এখনও ভোট ঘোষণা হলো না, কেন্দ্রীয় বাহিনী চলে এলো। এটা কীরকম করে মানা যায়? এটা তো মানা যায় না। তারা থাকবে কোথায়? স্কুলগুলো পড়াশোনা বন্ধ হয়ে যাবে না? আমাদের আমাদের শিক্ষার ব্যাঘাত ঘটবে না? শিক্ষামন্ত্রী যেটা বলেছে সেটা তো ঠিক কথা। কেউ কেউ বলছে যে 8,000 স্কুল তো বন্ধ আছে, সেই সব স্কুলে থাকবে। আরে বাবা, 8,000 স্কুল যে বন্ধ আছে সেগুলো তো মাতাল, গেঁজেল আর দুষ্কৃতিকারীদের আখড়া তৈরি করা আছে সেগুলোতে। তো তারা যাবে কোথায়? কেন্দ্রীয় বাহিনী এলে তারা তারা কোথায় গিয়ে মদ খাবে, গাঁজা খাবে আর দুষ্কর্মের ফন্দি আঁটবে, দুষ্কর্ম করে এসে আশ্রয় নেবে? এগুলো ঠিক না, এগুলো চলতে পারে না। তার জন্য তোলামূলের এক বিধায়ক নিদান দিয়ে দিয়েছে দিদির অনুকরণ করে, যে ঝাঁটা নিয়ে সব কেন্দ্রীয় বাহিনীকে তাড়াতে হবে। এ হচ্ছে পরিস্থিতি, এ হচ্ছে পরিস্থিতি। ঝাঁটা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়াতে হবে। আরে বাবা, ঝাঁটা নিয়ে তাড়ানোর কী দরকার? মাননীয়াকে দেখলেই তো সৈন্য সামন্তরা, পল্টন পল্টন সৈন্য সামন্ত সব ছুটে পালায়। দিদি একবার দাঁড়িয়ে গেলেই হলো, কেন্দ্রীয় বাহিনী তো পগার পার হয়ে যাবে। এইসব অস্ত্রগুলো তো কাজে লাগাতে হবে এই সময়। দিদি একবার খালি দাঁড়িয়ে যাবে রাস্তার মোড়েতে, ব্যাস, কেন্দ্রীয় বাহিনী ছুটে পালানোর পথ পাবে না। কি আশ্চর্য! কেন্দ্রীয় বাহিনী এসে গেল। এখন তো আমাদের সিজন, ভোটের আগে এই যে সময়টা, এই সময়টা তো বিরোধীদেরকে শাসানো, ধমকানো, মারা, বিরোধী নেতাদের গাড়ি ভাঙচুর করা, বিরোধী কোনো প্রচার কার্যক্রমকে ধূলিসাৎ করা, এগুলো তো এটা তো সিজন। এই সময় কেন্দ্রীয় বাহিনী এসে হাজির হয়ে গেলে এগুলো করতে তো অসুবিধা হবে। ভোটের সময় তো কি হবে না হবে সে তো আছেই, তার আগে যে জমিটা তৈরি করা, মেরে ধরে এলাকা দখল করা, বিরোধী নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করা, এগুলো কখন করবে যদি কেন্দ্রীয় বাহিনী এসে হাজির হয়ে থাকে? এ মানা যায় না, এ মানা যায় না। দিদিমণিকে চৌরাস্তার মোড়ে দাঁড়াতেই হবে, যাতে পল্টন পল্টন সৈন্য সামন্ত সব পালায়।